তাহলে আজকের যে বোধ পরীক্ষণটা তোমাদের আমি দিয়েছি, এই বোধ পরীক্ষণটা ভালো করে পড়লে এর থেকে আইসির অনেক প্রশ্ন জানতে পাবো আমরা। তা বোধ পরীক্ষণটা ভালো করে পড়ছি। আগে প্রথমে দেখো, মন দিয়ে শুনবে। হুগলি জেলার কামারপুকুর গ্রামে 1836 সালে 18ই ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়। তাহলে কোথায় জন্ম হয়? হুগলি জেলার কামারপুকুর গ্রামে 1836 সালে 18ই ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়। তাহলে কবে জন্ম হয়, কোথায় জন্ম হয়, এটা আমরা জানতে পারলাম। আচ্ছা, পরে শিশুকালে তার নাম ছিল গদাধর। শিশুকালে তার নাম কি ছিল? গদাধর। গদাধরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন সৎ ব্যক্তি। তার বাবা ছিলেন খুব সৎ ব্যক্তি, সৎ, অনেস্ট। বাবা ভালো থাকলে, বাবা মা ভালো হলে তার বাড়িতে ভগবানের জন্ম হয়, ঈশ্বরের জন্ম হয়। বাবা মা যদি সৎ হয়, মা যদি খুব সৎ হয়, বাবা যদি খুব ভালো হয়, তাদের বাড়িতে ঈশ্বর এইভাবে জন্মগ্রহণ করেন। ঠিক আছে? দেখো, গদাধরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন খুব সৎ ব্যক্তি, খুব সৎ ব্রাহ্মণ। তাই গ্রামের লোকেরা তাকে ভক্তি করতেন, গ্রামের লোকেরা তাকে খুব ভক্তি করতেন, খুব ভালোবাসতেন তাকে। গদাধরের মা চন্দ্রাবণী ছিলেন অতি সরল এবং দয়াবতী মহিলা। তার মা চন্দ্রাবণী দেবী, গদাধরের মা, ছিলেন অতি সরল, খুবই সাদাসিধে এবং দয়াবতী, খুব দয়াবান মহিলা ছিলেন, দয়াবতী ছিলেন। 5 বছর বয়সে গদাধর পাঠশালা ভর্তি হন। মাত্র 5 বছর বয়সে তাকে পাঠশালা, তোমরা যাকে এখন টিউশন বলো, স্কুল বলো, তখন আগে বলা হতো পাঠশালা বলা হতো। পাঠশালায় তোমরা এখন টিচার বলো, পাঠশালাতে যারা থাকতেন তাকে পণ্ডিত বলা হতো। পণ্ডিত, পাঠশালাতে যিনি পড়াতেন তাকে পণ্ডিত বলা হতো। সেখানে ভর্তি করেন। কিন্তু তার পড়াশোনায় মন ছিল না, পড়াশোনাতে তার কোনো মন ছিল না, পড়তে ভালো লাগতো না। তিনি গান গাইতে, অভিনয় করতে, মাটির প্রতিমা করতে পারতেন। তিনি গান গাইতে ভালোবাসতেন, আর অভিনয় করতে ভালোবাসতেন, আর মাটির প্রতিমা গড়তে ভালোবাসতেন। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ভালো করে দেখো, শিশুকালে তার নাম ছিল, যারা উত্তর লিখেছ মেলাবে, দেখো উত্তর মিলছে কিনা, ঠিক মতো মেলাবে। শিশুকালে, আমি উত্তর বলে দিচ্ছি, শিশুকালে তার নাম ছিল, শিশুকালে তার নাম ছিল গদাধর। উত্তর হবে গদাধর, গল্পের মধ্যে রয়েছে। মেলাও, কথা বলার দরকার নেই। প্রশ্ন নাম্বার 2, পরেরটা খ নম্বর প্রশ্ন। ড্যাশ বছর বয়সে গদাধর পাঠশালায় ভর্তি হন। দেখো, একটু আগে পড়েছিলাম, 5 বছর বয়সে গদাধর পাঠশালায় ভর্তি হন, মেলাবে। কোশ্চেন নাম্বার গ, গদাধর মাটির ড্যাশ করতে পারতেন। একটু আগে আছে এখানে, মাটির প্রতিমা করতে পারতেন, একটু আগে পড়েছিলাম। কোশ্চেন নাম্বার গ হয়ে গেল। কোশ্চেন নাম্বার ঘ, গদাধর ড্যাশ গাইতে পারতেন। গদাধর গান গাইতে পারতেন। ঠিক আছে? এবার আসছি পরের প্রশ্ন। রামকৃষ্ণদেব কবে জন্মগ্রহণ করেন? দেখো, গল্পের মধ্যে দেওয়া আছে 1836 সালের 18ই ফেব্রুয়ারি রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন, শুধু এইটুকুই লিখবে। পরেরটা, শিশুকালে রামকৃষ্ণদেবের নাম কি ছিল? দেখো, গল্পের মধ্যে লেখা আছে শিশুকালে রামকৃষ্ণদেবের নাম ছিল গদাধর। গদাধর ছিল, গদাধর চট্টোপাধ্যায়। আচ্ছা, এবার 3 নম্বর, শুধু গদাধর লিখবে। কোশ্চেন নম্বর গ, রামকৃষ্ণদেবের পিতা ও মাতার নাম কি? তা লিখবে, রামকৃষ্ণদেবের পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম চন্দ্রামণি দেবী। চন্দ্রমণি দেবী, ভালো করে বুঝে লিখবে। চন্দ্রমণি মায়ের নাম, বাবার নাম ক্ষুদিরাম। ঠিক মতো বুঝে ভালো করে লিখবে। কোশ্চেন নাম্বার ঘ, কত সালে রামকৃষ্ণদেব পাঠশালায় ভর্তি হন? গল্পের মধ্যেই দেওয়া আছে, তিনি মাত্র 5 বছর বয়সে পাঠশালায় ভর্তি হন, 5 বছর বয়সে, এটা লিখবে। কোশ্চেন নাম্বার উম, তিনি পড়াশুনো ছাড়া আর কি করতে পারতেন? গল্পের মধ্যে দেওয়া আছে, তিনি পড়াশুনো ছাড়া গান গাইতে, অভিনয় করতে এবং মাটির প্রতিমা করতে ভালোবাসতেন বা করতেন। এই হলো প্রশ্ন উত্তর। তাহলে বোধ পরীক্ষণটা কি আরেকবার বলে দিই। একটা গল্প দেওয়া থাকবে, অজানা গল্প, সাধারণত অজানা হয়। তোমাদের অনেকে যারা বই পড়ো তাদের জানা হতে পারে, কমন আসতে পারে, জানা গল্প আসতে পারে। অজানা একটা গল্প আসবে, সেই গল্প থেকে গল্পটা ভালো করে মন দিয়ে 2বার পড়তে হবে, তাড়াতাড়ি করতে হবে, কারণ এটা পড়তে গিয়ে সময় চলে গেলে অন্য প্রশ্ন লিখতে পারবে না। তাড়াতাড়ি 2বার পড়ে নেবে, নিয়ে যে প্রশ্নগুলো থাকবে তার উত্তরগুলো লিখতে হবে। এবার একটা কথা হচ্ছে কি, এই বোধ পরীক্ষণের মধ্যে এমন কোনো প্রশ্ন নেই যেটা তোমাদের গল্পের মধ্যে খুঁজতে অসুবিধা হচ্ছে, এমন কোনো প্রশ্ন নেই। কিন্তু তোমরা যখন 5 অ্যাডমিশন টেস্ট দেবে, এই গল্পতে বোধ পরীক্ষণ থেকে এমন একটা বা দুটো প্রশ্ন থাকবে যার উত্তর তোমাদের গল্প থেকে খুঁজতে অসুবিধা হবে, বা বুদ্ধিমান ছেলেমেয়েরা পারবে, তাদের জন্য থাকবে। স্যার এমন একটা উদাহরণ দিন। তাই যদি বলো তাহলে এরকম একটা উদাহরণ দিতে পারি। ধরো, এমন একটা প্রশ্ন দেওয়া থাকলো পরে
যে লিঙ্গ পরিবর্তন করো, লিঙ্গ পরিবর্তন করো বলে দেওয়া থাকলো দয়াবান, দেওয়া থাকলো পুরুষ। দেখো দয়াবানের উত্তর গল্পের মধ্যে দেওয়া আছে দয়াবতী। দেখো পুরুষ, পুরুষের উত্তর গল্পের মধ্যে দেওয়া আছে মহিলা। দেখতে পাচ্ছ? তাহলে এরকমভাবে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে যার উত্তর বুদ্ধিমান ছেলেরাই গল্পতে খুঁজে বের করতে পারবে। বা আর একটা প্রশ্ন দেওয়া থাকলো বর্ণ বিশ্লেষণ করো চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়ের বর্ণ বিশ্লেষণ করবে। ঠিক আছে? তাহলে এখানে নেই, কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে এমন দু একটা প্রশ্ন থাকতে পারে যে দু একটা প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে মানে করতে গেলে একটু বুদ্ধির দরকার আছে। বোধ পরীক্ষণে কিন্তু এমন প্রশ্ন আসবে। তাহলে বোধ পরীক্ষণ বাংলায়, ইংলিশে বলে কম্প্রিহেনশন টেস্ট, এটা পরীক্ষা আসবেই, সিলেবাসে আছে। বাড়িতে আজকে একটা প্র্যাকটিস করা হলো, বাড়িতে বাংলা ব্যাকরণ বইয়ের পিছন থেকে বা বিভিন্ন বাংলা ব্যাকরণ বই থেকে দু একটা প্র্যাকটিস করবে, আর আমিও ক্লাসে করাবো মাঝে মাঝে।